অনেক হয়েছে ব্যর্থতা এবং সফলতার গল্প। বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী টি-20তে ভালো করতে পারেনি, এটাই সর্বোচ্চ সত্য। টি-20 বিশ্বকাপ পরবর্তী সময়ে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে ভাবার সময় এসে গেছে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল এই বলে তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া হয়। টেস্ট এবং ওয়ানডেতে সেটা প্রশ্ন না থাকলেও টি-20তে ব্যাপকভাবে এই প্রশ্নের সম্মুখীন হয়েছে নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টরা। কারণ ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দিয়েই যে ক্যাপ্টেন্সি সম্পূর্ণ হবে এটা না। একজন ক্যাপ্টেনকে প্রথমে খেলোয়াড় হিসেবে পারফর্ম করতে হবে, তারপর তাকে ক্যাপ্টেন্সি করতে হবে। নাজমুল হোসেন শান্ত আদৌ কি একজন খেলোয়াড় হিসেবে টি-20তে পারফরমেন্স করতে পারতেছে? তার এভারেজ এবং স্ট্রাইক রেট কোনোটাই টি-20 সুলভ নয়। সুতরাং এখানে একটা বড় ঘাটতি নিয়েই বাংলাদেশ মাঠে নামে। বিকল্প অপশন কে হতে পারে? তাসকিন আহমেদ তো বর্তমান টিমের সহকারী অধিনায়ক। সেক্ষেত্রে তাসকিন আহমেদই কি বেস্ট অপশন হতে পারে? তাসকিন আহমেদ আমরা জানি বিশ্বকাপের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তাকে রাখা হয়নি। এটাই প্রমাণ করে ওই সময়টাতে তাসকিন আহমেদ বেস্ট ইলেভেনের চিন্তাভাবনায় ছিলেন না। এবং আমরা জানি তাসকিন আহমেদ ইনজুরি প্রবণ। সুতরাং একজন ক্যাপ্টেন যদি ইনজুরি প্রবণ হয়, রেগুলার দলে না থাকে, সেক্ষেত্রে তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা এবং তার দ্বারা ক্যাপ্টেন্সি করাটাও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাওহিদ হৃদয় একেবারেই নতুন, সে খুব ভালো করতেছে। এই অবস্থায় তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা মানে তার ক্যারিয়ারের উপর একটু হুমকির স্বরূপ হয়ে যাবে এবং প্রচণ্ড চাপের কারণে সে পারফর্ম নাও করতে পারে। সাকিব এবং রিয়াদ অবশ্যই এই সময়ে সে ক্যাপ্টেন্সি নেবেনও না এবং বোর্ড তাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করে ক্যাপ্টেন্সি দেবেনও না। বেস্ট অপশন কী হতে পারে? লিটন দাস এই মুহূর্তে চিন্তাতে নেই। আমার মনে হয় ক্যাপ্টেন্সির জন্য বেস্ট অপশন হতে পারে মেহেদী মিরাজ। এই একটি খেলোয়াড় আমরা জানি টেস্ট এবং ওয়ানডেতে তারই ক্যাপ্টেন হওয়ার কথা ছিল এবং সমস্ত ধরনের ক্যাপাবিলিটি এবং অভিজ্ঞতা তার ছিল, কিন্তু কী কারণে জানি না সে ক্যাপ্টেন্সি চিন্তাভাবনাতে আসেনি শান্ত এবং লিটনের মতো। কিন্তু টি-20তে সে ধারাবাহিক না হলেও আমার মনে হয় যথেষ্ট সুযোগের অভাবে সে টি-20 খেলতে পারতেছে না। যদি তাকে সুযোগ দেওয়া হয় টি-20তে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, ক্যাপ্টেন্সির রোলেও সে বিরাট ভূমিকা রাখতে পারে। আমার মতে অধিনায়ক হিসেবে বেস্ট অপশন এই মুহূর্তে মেহেদী মিরাজ। তার উদ্বুদ্ধকরণ সক্ষমতা এবং পারফরমেন্স করার আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন মাত্রা দিতে পারে। সেক্ষেত্রে শান্ত এখনই সঠিক সময় শান্তকে টি-20 থেকে সরিয়ে মেহেদী মিরাজকে ক্যাপ্টেন করা উচিত বলে আমি মনে করি। আপনারা কতটুকু একমত মেহেদী মিরাজের ব্যাপারে? বাংলাদেশকে পরিবর্তন করতে হবে এবং পরিবর্তনের জন্য মেহেদী হলো বিকল্প এবং সেরা বিকল্প। ধন্যবাদ সবাইকে।